আজকে কি বার হচ্ছে? আজকে হচ্ছে 24 তারিখ। তো এখন বাজে 4টে। তো আমরা এখন জামশেদপুর থেকে যাচ্ছি কলকাতার দিকে। দেখুন এখানে 5 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। ওখানে তো বলে রাস্তাঘাটের কি অবস্থা ঠিক জানি না, এক্স্যাক্টলি গিয়ে বুঝতে পারবো। চারিদিকে বৃষ্টির জন্য নাকি খুব জল টল জমেছে। চলুন দেখা যাক। এখনো রাতের অন্ধকারই রয়েছে, এখনো পর্যন্ত আলো দেখা যাচ্ছে না। তো বেরিয়ে পড়েছি এখন আমরা 4টের সময়। তো কালকে আর লাস্টের দিকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, ভীষণ কাজ ছিল, তার উপর আবার টায়ার্ডনেস। তো আর ভাল লাগছিল না, সব মিলিয়ে মিশিয়ে আমি আর ব্লগ বানাতে পারিনি। তো বুঝতেই পারছেন এত বেশি হেট্রিক হয়ে গেছে না, অত দূরে 1000 কিলোমিটার। তারপরে দিদিদের বাড়িতে মেসদের বাড়িতে গেছিলাম, মেসদের বাড়ি থেকে ওখান থেকে তো 2 দিন পুরো রেস্টই নিয়েছি, কিচ্ছু করিনি, কোথাও বেরোয়নি। প্রত্যেকবারই গেলে মোটামুটি এদিক ওদিক ঘুরতে যাই, কিন্তু কোথাও যাইনি। 2 দিন রেস্ট নিয়েছি। আবার ডিরেক্ট আবার পুরুলিয়া থেকে মেসদিরা আমরা সব মিলে এসেছিলাম। একটা রাতি থাকলাম ওখানে থেকে এখন মোটামুটি সমস্ত কাজকর্ম মিটিয়ে এসেছিলাম। কিছু কাজ ছিল, সমস্ত মিটিয়ে হয়ে গেছে, কাজ ডান। তাই আজকে ভোরভোরই বেরিয়ে যাচ্ছে। চলুন যাওয়া যাক, দেখা যাক কি অবস্থা কলকাতায়। যেতে যেতে যা অবস্থা পাবো আপনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো। এখন আমরা এখানে একটু টি ব্রেক নিচ্ছি। শ্রীহানও ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 7টা মতন। শ্রীহান উঠে এখন মানে যেখানে দোকানে টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি, ওর স্টার্ট হয়ে গেছে। ঘুম থেকে চোখটা খুলে মামা জুসি, ড্যাডি জুসি, মানে জুস খাবে, ই খাবে। গেছে বাবার সাথে, ই খাবে সেটার জন্য ভাবছি একটু সেরি পাঞ্জাবে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ব্রেকফাস্টটাও সেরে নেবো, সেরে নিয়ে তারপর বাড়ির দিকে যাবো। অলমোস্ট তো এসেই গেছি। একটা ভোরবেলা বেরোনো না, এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জলদি জলদি বেশ তাড়াতাড়ি সময়টা কম লাগে, পৌঁছে যাবো আর কি। প্রায় এসে গেছে, আর 100 কিলোমিটার মতনই বাকি আছে। কি রোদের তাপ! সাঁতরাগাছি নতুন বানিয়েছে স্টেশন। তুই নতুন এসেছিস, স্টেশন পুরনো হয়ে গেছে। না বললে ভালো বানিয়েছে নাকি সাঁতরাগাছি স্টেশনটা। ফাইনালি আমরা ঢুকে পড়েছি কলকাতা। এই দেখুন কলকাতা ব্রিজটা, এটা লেখা আছে। তো ঢুকেই না কেরম একটা লাগে বলুন তো, যেখানে জন্ম, থাকা, বড় হওয়া সমস্ত কিছু, সেই জায়গা থেকে এখন এতটা দূরে থাকার জন্য তো হঠাৎ করে যখন মানে তারপরে যখন আসি এখানে, রাস্তাগুলো দেখলে মানে সব মনে পড়ে যায় একটা একটা করে। এই যে হাওড়া ব্রিজ আসছে আমাদের সব থেকে ফেমাস, যেটা সমস্ত জায়গায় আর কি, কলকাতা হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, এগুলোই তো মানে কিছু কিছু ফেমাস হচ্ছে কলকাতার। তো এই যে হাওড়া ব্রিজ, এখানে কিন্তু প্রচণ্ড ট্রাফিক, পুজোর সময় তো আরোই ট্রাফিক থাকে। আর যত যায় না নিজের সেই জায়গা, বন্ধুদের সাথে আড্ডা মারা, সমস্ত এই জায়গাগুলো যখন মনে পড়ে একটা একটা করে, এত ভালো লাগে। পুরনো পুরনো সমস্ত স্মৃতি অনেক কিছুর সাথে জড়ানো থাকে আর কি, যেহেতু ছোটোবেলা জন্ম, বড় হওয়ার সবটা এখানে। তো এখন এটা মা ফ্লাইওভার দিয়ে আমরা এখন যাচ্ছি। এরপরেই আসবে আইটিসির যে ইয়েটা আসছে আর কি, খুব আর কি। কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে, এখানে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমি আসার পথে এখনো পর্যন্ত কোনো রকম কিছু মানে বৃষ্টির কিছু বুঝতে পারলাম না। এটা আমার কাছে অবাক। মানে আগের দিন এত নিউজে, এত জায়গায় প্রচুর জল, মা পর্যন্ত, ইভেন মেজদি সবাই বলছে যে সাবধানে যেও, না হলে দেখে নিও আগে থেকে যে কোনো প্রবলেম হবে না। তো কিন্তু আমি এতটা দূরের জার্নিতে এখনো পর্যন্ত রিয়েলাইজ করতে পারলাম না। দেখা যাক আগে করতে পারি কি পারি না। এই যে দেখুন অলমোস্ট পাটুলির দিকে, রুবির দিকে ঢুকে যাচ্ছে এখন। আর শ্রীহানকে বলছে ওর ড্যাডি, এই যে দেখ এখানে যাচ্ছি এখন দিদুন বাড়িতে, তোর মা এখানেই বড় হওয়ার সমস্ত কিছু। আর শ্রীহান তো বুঝে উল্টে দিচ্ছে এমনিতে।
তো এবার দেখুন অনেক জায়গায় না এই দেখুন পাটুলি এসে গেছে। পাটুলিটা না এখন এত সুন্দর করেছে, যখন বিয়ে হয়নি তখন কিন্তু এতটা ছিল না, নর্মাল একটু ঝালমুড়ি, এই সমস্ত ফুচকা, আইসক্রিম এইসবই ছিল। এই দেখুন পেয়েছি এবার সেই জলের জায়গা। পাটুলি থেকে ঢুকেই দেখতে পেলাম পুরো জল, থই থই অবস্থা, বেশ অনেকটা জল। কিন্তু এতটা রাস্তা কিন্তু বাকিটা আর দেখতে পাইনি। এই পাটুলিতে ঢুকেই আমরা জলটা পেলাম আর কি। এই দেখুন এবার পুজোয় যে কী হবে, এরকমই অবস্থা থাকবে কিনা কে জানে। যাই হোক, আমি না বেশিটা দূর যদিও বা এই ভিডিওটা বানানো আমার হয়নি, তার কারণ হচ্ছে আমার শরীরটাও খুব একটা বেশি ভালো লাগছে না। মনে হচ্ছে বাড়িতে গেলে আগে একটু ঘুম দরকার। রাতের পর রাত অনেক দিন ঘুম হয়নি ঠিকঠাকভাবে, মানে হয়েছে বাট ঘুমটা কমপ্লিট হয়নি। তো আজকে আমি জানি না কতটা কি বাকি ভিডিও বানাতে পারবো। আজকে গিয়ে আগে রেস্ট করে আগে পুরো ফ্রেশ হব, তারপরে পুরো পুজোয় আপনাদের সাথে ব্লগিং কী হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করব। দেখুন কত জল জমেছে এখানে, দেখুন এখানে পুজো প্যান্ডেল লেগে গেছে। তো চলে এসেছি বাড়িতে কলকাতাতে ফাইনালি বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ব্লগে।